হয়তো কাল প্রশ্ন হলো শুরু করো, প্রাথমিকটা কোনটা? রাস্তা সারানো তো তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন নেই। তার থেকে বেশি তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয়তা হচ্ছে মুখ্যমন্ত্রী আর কলকাতার মেয়রের হাসি মুখের ছবির হোর্ডিং গোটা কলকাতায় ভরিয়ে দেওয়া। ফিরহাদ হাকিম তো হাসছেন, তার দাঁতগুলোর মতো সুন্দর যদি একটু রাস্তাটা করে দিতে পারতেন তাহলে হয়তো এই করুণ অবস্থায় মানুষকে পড়তে হতো না। গোটা কলকাতা, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল, বিধাননগর, দমদমের বিভিন্ন মিউনিসিপ্যালিটি, সমস্ত রাস্তা ভাঙা। একটার পর একটা জায়গায় খালি বহুতল নির্মাণ হচ্ছে, পুকুর বোজানো চলেছে, বিভিন্ন সময় নেতাদের বিবৃতি, কোথাও কোনো মৌলিক পরিবর্তন আসেনি। একটা সর্বাংশে ব্যর্থ এই সরকার, শুধুমাত্র দখলদারি, ফুটপাত দখল করবো নিজের এলাকার লোকজনকে দিয়ে, বেআইনি নির্মাণ, মানে দলিল দিয়ে সরকারি জমি বিক্রি, এসবই তো দেখাচ্ছে আজকে পুরসভা। মধ্যমগ্রামে কাঠমান্ডি নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় আপনাদের রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে আজকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগ এবং একাধিক ধারা। মূল ঘটনার যে মূল অভিযুক্ত সে এখনো পর্যন্ত অধরা। কালকে আমাদের পার্টির স্থানীয় নেত্রী রুবি মণ্ডলকে সূর্যাস্তের পর রাত্রি ৮টার সময় পুলিশ গ্রেপ্তার করলো, কারণ সে প্রতিবাদ জানিয়েছে। আর তার মুক্তির দাবিতে রূপা গঙ্গোপাধ্যায় সমাজে তার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে, একটা অবস্থান আছে। তিনি যদিও ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত, তিনি প্রতিবাদ করছিলেন শান্তিপূর্ণভাবে। আজকে ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করলো। অর্থাৎ এ রাজ্যে কোনো প্রতিবাদ চলবে না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘোষিত জরুরি অবস্থা। আজকে এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে এবং আমরা বিশ্বাস করি এই সরকার আজকে বিসর্জনের দিকে। কেউ এই সরকারকে বাঁচিয়ে রাখতে পারবে না। চলে যাবার সময় এগুলো হয়। স্বাভাবিকভাবে এটা প্রত্যাশিতই ছিল। কিসের ভিত্তিতে রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়েছে? একটা বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছেন রূপা গাঙ্গুলি। স্থানীয় পুলিশ অফিসার যার বিরুদ্ধে অভিযোগ, যে কালকে ঘেরাও হয়েছিল, সে প্রকাশ্যে বলে ও রাত দখল দিন দখল করে কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না। এটা তার বিবৃতি। আজকে তাকে ঘেরাও মুক্ত করবার জন্য তৃণমূল কংগ্রেস এর কাউন্সিলর সেখানে গুন্ডা পাঠাচ্ছে। তৃণমূলী গুন্ডারা আজকে গিয়ে পুলিশকে উদ্ধার করবার কাজ করছে, প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করছে। অর্থাৎ এ রাজ্যে পুলিশ অসহায়, প্রশাসন বলে কিছু নেই। গতকালকের ঘটনা এটা প্রমাণ করেছে। আর এর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যই রুবি মণ্ডল আর রূপা গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে। তো এক্ষেত্রে তো আদালতের চোখের সামনে এটা পরিষ্কার, এই জামিন হবেই, এত শিশু জানে। এই সরকারের ক্ষেত্রে বারবার দেখা গেছে চোরাই খেয়ে মারা গেলে অনুদান, কেউ উকিল করলে অনুদান, কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনায় শাসক দলের শীর্ষ নেতা বা কোন নেতাকে পরিবারের কাছে যেতে দেখা গেল। দেখুন, এই মুহূর্তে শাসক দলের কারোরই কোনো অবস্থানের ঠিক নেই। কেউ বিদেশে চলে গেছেন, কেউ দেশে থেকেও বিদেশের দিকে তাকিয়ে আছেন, কেউ সই সংগ্রহ করছেন, কেউ মুখ্যমন্ত্রীর জায়গায় অভিষিক্ত হয়ে যেতে চাইছেন। এগুলো চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। তাদের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে, তাদের পারিবারিক আভ্যন্তরীণ রসায়ন নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই। তবে এটুকুনি বলতে পারি, এই মুহূর্তে সরকার অন্তত প্রশাসন চালাবার ক্ষমতায় আর নেই। এটা লেমড্যাক গভর্নমেন্ট হয়ে গেছে। সরকার যখন চলে যায় তখন এই অবস্থা তৈরি হয়। যেহেতু শর্টেজ করছিল, তাই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে 9 জন চিকিৎসককে আপাতত এমার্জেন্সি বিভাগে স্থানান্তরিত করা হলো, তাদের পোস্টিং করানো হয়েছে। এগুলো সম্পূর্ণই প্রশাসনিক বিষয়, এগুলো সম্পূর্ণই হসপিটাল কর্তৃপক্ষ, তারা ঠিক করবেন। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থা তৈরি হলো কেন? কাদের ব্যর্থতার কারণে
কাদের দখলদারির কারণে, কাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজ এই অবস্থা তৈরি হলো, এবং যাতে প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা বঞ্চিত হচ্ছেন, অসহায় মানুষের কে আরো অসহায় হয়ে যেতে হচ্ছে। এর জন্য তো দায়ী চিকিৎসকরা নন, এর জন্য দায়ী চিকিৎসকদের যে ব্যবস্থাটা উপহার দেওয়া হয়েছিল, যারা দিয়েছিলেন তারা।